ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি উনি এক নয় দুই নয় বাবা ঘন্টা 3 থেকে বাবা 4 ঘন্টাও মতো উনি ওই চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে না বসে তিনি তাসবিহ করেছিলেন। আর ওই যুবক ছেলেটার বাপজি মুখের দিকে লক্ষ্য করে দেখলেন বাবা যতবারই বাপজি আপনার রুটিটা উল্টায় ততবারই আলহামদুলিল্লাহ পড়ে, আর যখন রুটিটা তাওয়াতে দেয় তখন সুবহানাল্লাহ পড়ে। বৃদ্ধ লোকটা এই যুবকটার বাপজি আমল দেখে আর থাকতে পারলো না, ডাক দিয়ে বলেছিল বাবা আমি ঘন্টা 4 থেকে আমি তোমাকে লক্ষ্য করে দেখলাম তুমি গুনগুন করে তুমি আল্লাহর জিকির করেছো, তাসবিহ পাঠ করেছো। ওরে বাবা আমার মনে হয় তোমার আব্বা মা ইমানদার ছিল, আল্লাহওয়ালা ছিল। যুবক ছেলেটাকে বলেছিল বাবা তুমি কতদিন ধরে নামাজ পড়ছো? বলে চাচা আমি আপনাকে চিনি না, আমি ছোট্ট থেকে আমি নামাজ পড়ি, আমার আব্বা মা নামাজ পড়তে বলেছিলেন তাই নামাজ পড়ি। ডাক দিয়ে বলেছিল বাবা তোমার আব্বা মা বেঁচে আছে কি এখনো? বলে না চাচা আমার আব্বা মা কেউ বেঁচে নাই, আমার আব্বা 1 বছর হলো ইন্তেকাল করেছে। ওগো আমার চাচা আমার মা আজ 3 মাস হলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে, কেউ বেঁচে নাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেছিলেন বাবা তোমার আব্বা মাকে তোমার মৃত্যুর আগে তোমাকে কোনো কি ওসিয়ত করে গিয়েছো মালাও? তোমাকে কি কোনো ভালো কাজ কথা বলে গিয়েছো মালাও? ওই যুবক ছেলেটা ডাক দিয়ে বলেছিল চাচা আমার মা ইন্তেকাল করার আগে আমার জন্য একটা নেই 2টা নাই, আমার মা আমার জন্য 50টা দোয়া করে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেছিল বাবা 50টা দোয়া করেছিল? বলে হ্যাঁ। ওই 50টা দোয়াকে তোমার মার কবুল হয়েছে একটু খুলে বলাও। ওই যুবক ছেলেটা ডাক দিয়ে বলেছিল চাচা 50টা দোয়ার মধ্যে আমার মার 49টা দোয়া কবুল হয়ে গিয়েছে গো চাচা, আমি সচক্ষে দেখতে পেয়েছি, মাত্র একটা দোয়া এখনো কবুল হয় না, মাত্র একটা দোয়াই বাকি আছে। বৃদ্ধ লোকটা বলেছিল বাবা কোন দোয়াটা বাকি আছে একটু খুলে বলাও। ডাক দিয়ে বলেছিল চাচা আমার মা ইন্তেকাল করার আগে বিছানায় যখন মৃত্যু শয্যায় ছটফট করেছিল, আমার মা বিছানায় পড়ে থাকা অবস্থায় সেই সময় আমি বাজারে লোকেদের মুখে আমি শুনেছিলাম, বাজারে বহু মানুষ বলাবলি করেছিল গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম, ওই আলেমটার নাম ছিল ইমাম আহমদ বিন হাম্বল। ওগো চাচা লোকেরা সবাই বলাবলি করেছিল গোটা পৃথিবী বিখ্যাত আলেম। ওই আলেমটার কথা শুনে আমি আমার মার সামনে বলেছিলাম, এখানে অনেক বাপজি ভাই রয়েছে, গোটা পৃথিবী বিখ্যাত যিনি এখন একজন আলেম মুফতি সাহেব, আমরা হয়তো অনেকে বাপজি জানি না, প্রায় উলামারা বাপজি জানে। সে আলেমটার নাম বলা হয়েছে তাকি উসমানী সাহেব দাজিলুল আলী, পাকিস্তানের বিখ্যাত মুফতি সাহেব, এত বড় পণ্ডিত আলেম। প্রায় বাপজি মাদ্রাসায় যারা বড় বড় পণ্ডিত আলেম তারা ওনার কথা বাপজি আলোচনা করে। তো ওই যুবকটা বলেছিল ওগো চাচা আমিও বাজার করতে গিয়ে দেখলাম মানুষেরা বলাবলি করছিল যে সবচেয়ে বড় একজন বিখ্যাত আলেম এই জামানার, তিনার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। ওই লোকটার সাথে আমি দেখা করেছি, কেউ কেউ বলছে। তা আমি আবার মাকে এসে বলেছিলাম মা আমার বড় মনের তামান্না ইচ্ছা ওই বিখ্যাত পৃথিবী বিখ্যাত আলেমটাকে আমি একবার তার সাথে দেখা করে আমি তার সাথে কথা বলতে চাই, আমি তাকে মুসাফা করব, মা তুমি একটু দোয়া করো। সাথে হাতে আমার মা বিছনায় পড়ে আমার মাথা হাত দিয়ে 50 নাম্বার দোয়া করেছিল, ওরে বেটা আমি তোর জুলুম দুঃখিনী মা, আমি তোর মাথা হাত দিয়ে দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমটার চেহারা না দেখে আল্লাহ যেন তোর মউত যেন না দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো চাচা আমার মা আমাকে এই দোয়াটা করেছিল 50 নাম্বার দোয়াটা লাস্ট দোয়া, কিন্তু 49টা দোয়া কবুল হয়েছে,
ওই পৃথিবী বিখ্যাত সেই আলেমটার সাথে আজ পর্যন্ত আমার দেখা হয়নি। ওই আলেমটা দেখা হলে আমার 50 নাম্বার আমার মার দোয়াটা কবুল হয়ে যাবে। কিন্তু যুবকটা জানে না। কিন্তু কথা বলছে কার সাথে ভাই একটু জোরে বলে? সেই ইমাম আহমদ বিন হাম্বল। তিনি এত বড় বুজুর্গ, অথচ উনি জানতে পারছে না। আর আজ আমরা বাপজি একটু কিছু হয়ে গেলে বিরাট ব্যাপার। তার পোশাক আশাক, তার রাস্তা দিয়ে গেলে বলবে একা হাঁটা যাবে না, 15-16 জন আমাকে সাথে নিয়ে যেতে হবে। আমরা অনেক জায়গায় জালসায় যাই, বিভিন্ন জায়গায় বাপজি জালসাতে গিয়ে এক একটা জায়গায় সভাপতি ফোন করে, ঘরে বসে থাকি, হয় মাদ্রাসায় হোক মসজিদে হোক, যেখানে বসার জায়গা দেয়, বলে হুজুর রেডি হন। বলে রেডি মানে? বলে রেডি হন, লোক পাঠাছি। তো অনেকে বলে হুজুর আপনার ব্যক্তিগত কিছু লোক নাই? ভাই আমাদের ব্যক্তিগত লোক নাই, একটা মানুষ গেলেই যথেষ্ট। অনেক জায়গায় দেখা যায় হুজুরকে নিয়ে যাচ্ছে নারে তকবির দিতে 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 বাপজি রাস্তাতে আপনার লোককে সরাতে সরাতে তকবিরের ধ্বনি দিতে দিতে নিয়ে যায়। এরকম নাই অনেক জায়গায়? এত ক্যাপাসিটি দেখায়, যদি নারে তকবির না দেয় তো রাগও করে যে এইভাবে বক্তা নিয়ে গেলে মানায় নাকি। এরকম অনেক হুজুরা রয়েছে। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল এত বড় বুজুর্গ, ওই হোটেল মালিক যুবকটা চিনতে পারেনি, অথচ তার সাথে কথা বলছে। বৃদ্ধ আহমদ বিন হাম্বল মুচকে মুচকে হাসতেছেন আর বলছেন, বাবা তোমার মার আজ 50 নম্বর দোয়াটা কবুল হয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওই যুবকটা ডাক দিয়ে বলেছিল, চাচা আমার মার 50 নম্বর দোয়াটা কবুল কেমন করে হলো? কবুল তো হয় নাই। বলে বাবা তোমার মা যে ইমাম আহমদ বিন হাম্বলের কথা বলেছিল? বলে হ্যাঁ। ওরে বাবা আমি যে তোমার সামনে যে কথা বলতেছি, তোমার চুলের পাশে 1 নাই 2 নাই 4 ঘন্টা ধরে যে তোমার আগুনের তাপ আমি খাচ্ছিলাম বাবা, তুমি বারবার আমার মুখের দিকে তাকাছিলে, আমিও তোমার মুখের দিকে তাকিয়েছি রে বাবা। আমি সে তোমার মার দোয়া করা যে নাম ইমাম আহমদ বিন হাম্বল, সেই পৃথিবী বিখ্যাত বড় আলেম মানুষেরা আমাকে বলে আমি ইমাম আহমদ বিন হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ছিল অবাক, বলে হুজুর আপনি? বলে হ্যাঁ বাবা। ছেলেটা আর কি করবো, আর ঠিক পাচ্ছে না। বলে হুজুর মাফ করবে, আমি আপনাকে ভালো জায়গা দিতে পারিনি, কারণ আমিও তো গরিব মানুষ, আমার যা পোশাক ছিল ঘরে তাই তো আপনাকে থাকতে জায়গা দিয়েছি। হুজুর মাফ করবেন, আপনি ওই অপুর জায়গাতে একটু উঁচু জায়গায় বসুন। বলে বাবা আর বসা লাগবে না। এ ছিল ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহ। পৃথিবীতে বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ বাপজি এসেছে, এখনো আছে বর্তমান। যারা আল্লাহওয়ালা লোক তাদেরকে হয়তো বাপজি আমরা চিনতে পারি নাই, তাকে গুরুত্বই আমরা দিই না। যত সৎ হবে মানুষ বাপজি তাকে চিনতে পারে না। বর্তমান যে যত সিটার ভণ্ডা হবে তার দিকে মানুষ দেখবেন ছুটে বেশি। কথা বাস্তব না ভাই? একজন বিখ্যাত বুজুর্গ, তাকে মানুষ গুরুত্বই দিতে চায় না। বাপজি আমার সোনা লালেরা, ফেরেশতাকে বাপজি আপনি আমি যে দেখতে পাবো না তা নয়, যদি সেই রকম যদি আল্লাহওয়ালা হতে পারা যায়, এখনো বাপজি ফেরেশতাকে হয়তো দেখা দিতে পারে, আমরা হয়তো দেখতে পারি। সাহাবায়ে কেরামরা বলেন আমরা সেদিন জিবরিলকে জিবরিলকে দেখতে পেলাম না, কোনো ফেরেশতা সাহাবায়ে কেরাম, কিন্তু রাসূলুল্লাহ বাপজি কথা বলছিলেন। সাহাবারা বলেন দেখলাম বিশ্বনবী কথা বললে। আমার বিশ্বনবী প্রথমকার আসমানের দিকে তাকালে, কেতাবে এসেছে বাপজি প্রথমে আসমানে দাঁড়িয়ে হযরত সম্রাট জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলের সাথে বাপজি কথা বলছিলেন। হাদিস শরীফে বাপজি পাওয়া যায়, বুখারী শরীফে বাপজি বাদুল ওহী বলে একটা অধ্যায়, যে আমার বিশ্বনবীর কাছে জিবরিল আলাইহিস সালাম কিভাবে ওহী নিয়ে আসতেন, এই ওহীর অধ্যায় আপনার পাওয়া যায়। বিশ্বনবী বলে আমার কাছে জিবরিল ভাই 1 নাই 2 নাই 10 রকমের কায়দায় ওহী নিয়ে আসতেন। বলুন আলহামদুলিল্লাহ। 10 রকমের কায়দায়। কোন সময় সাহাবা দাহিয়াতুল কালবির রূপ ধরে আসতেন,
কোন সাহাবা আপনার কোন সময় মুসাফির হালাতে আসতেন, আবার কোন সময় ঝুনঝুন করে শব্দ হতো। আমার নবী তাকে বুঝতে পারতেন যে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। কোন সময় আসমান থেকে ডাক দিতেন। সেই দিন জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে আমার বিশ্ব নবীকে ডাকছে, সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আসমানের দিকে তাকিয়ে জিবরিল আলাইহিস সালামকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, তুমি প্রথম আসমান থেকে কেন আমাকে সালাম দিয়ে ডাক দিয়েছো মোলাও? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গাও, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে। বলে কেন পাঠিয়েছে? বলে নবী সেটাই আপনাকে দেখানোর জন্য এসেছে রাসূল। ওগো নবী, আপনি আমার ডান হাতখানা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। আল্লাহর নবীকে ডাক দিয়ে জিবরিল আমিন বলল, হুজুর আপনি আমার ডান হাতের দিকে তাকান, কি দেখতে পাচ্ছেন বলার? আমার দরদি নবী মার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, তোমার ডান হাতে আমি দেখতে পাচ্ছি কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে পাচ্ছি আমি। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, জিবরিল নবী, আপনি কটা দরজাটা আপনি গনে গনে বলার? আমার বিশ্ব নবী দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, আমি তোমার হাতের দিকে দরজাগুলো এক নাই দুই নাই আমি গনে গনে দেখলাম, তোমার দরজা হাতে এক নাই দুই নাই 7টা ঘরের দরজার ছবি দেওয়া আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই, ওই দরজাগুলো কেন আমাকে দেখাতে নিয়ে এসেছো বলাও? জিবরিল বলে, নবী গো, আপনি তাড়াতাড়ি বলুন জান্নাতটা কটা? বলে জান্নাত হচ্ছে 8টাও। ওগো দরদ নবী, জাহান্নাম কটা? বলে জাহান্নাম হচ্ছে 7টাও। জিবরিল ডাক দিয়ে বলেন, নবী ওই 7টা জাহান্নামের দরজা দেখেছেন? বলে হ্যাঁ। ওগো আল্লাহর নবী, যে ওই এক এক করে 7টা জাহান্নামের দরজাও আপনার কাছে আল্লাহ দেখানোর জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। ওগো আল্লাহর নবী, যে আপনাকে দেখাতে বলেছেন, যা আমার বিশ্ব নবীকে দেখে দিয়ে এসো। ওই প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়েও শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আমি পাঠিয়েছি, যা জিবরিল ওই 7টা দরজা দিয়ে কোন কোন নবীর উম্মত এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তাদেরকে দরজা দিয়ে আমি ঢোকাবো। তুমি তাদের নামগুলো আমার রাসূলকে দেখে নিয়ে এসো। ও নবীজি, তাই আমি আপনাকে দেখানোর জন্য এসেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন, আমরা সকলেই চুপ করেছিলাম। আল্লাহর নবীজি কথা বলছিলেন, আমরা শুনছিলাম, কিন্তু ফেরেশতা জিবরিলের কথা শুনতে পাই না। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, তাড়াতাড়ি বলো ওই প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে, একটু তুমি খুলে বলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী এই প্রথম নাম্বার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত আপনার শীষ নবী আলাইহিস সালাম, হযরত দানিয়েল আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, এইভাবে বাবা বেশ কয়েকটা নবী রাসূলের নাম নিলেন আমার জিবরিল ভাই। ওই কয়েকটা নবী রাসূলের নাম নেওয়ার পর বলে, নবী এই সব নবীদের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, তাড়াতাড়ি বলো 2 নম্বর দরজা দিয়াও কোন নবীর বেঈমান উম্মতিরা তাড়াতাড়ি যাবে, তুমি বলে দাও। জিবরিল ডাক দিয়ে বলে, নবী গো 2 নম্বর দরজা দিয়ে হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরত হুদ নবী আলাইহিস সালাম, হযরত বাপ যে ইদ্রিস নবী আলাইহিস সালাম, এইভাবে আবার বেশ
কিছু নবী রাসূলের নাম করলেন। নাম করার পর ডাক দিয়ে বললেন, হুজুর এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা 2 নম্বর দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল ভাই 3 নম্বর দরজা দিয়ে কোন নবীর উম্মত যাবে বেঈমানরা একটু খুলে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী এই 3 নম্বর দরজাটা জাহান্নামের দরজাটার নাম হচ্ছে হামিয়া দুজকের দরজা। ওগো আল্লাহর নবীজি এই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর কঠিন। ওগো আল্লাহর নবী এই দরজা দিয়ে প্রথম হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরত আপনার লূত আলাইহিস সালাম এইভাবে বাপজি নাম করার পর বললেন, এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মতিরাও তারা 3 নম্বর হাবিয়া দুজক দিয়ে জাহান্নামায় চলে যাবে। আমার বিশ্ব রাসূল চমকে উঠলেন। নবী বললেন, ওগো জিবরিল ভাই তুমি প্রথমকার দরজাটার তুমি নাম করলে না, দ্বিতীয় দরজাটার তুমি নাম করলে না, আর 3 নম্বর দরজাটা তুমি ফট করে বললে হুজুর এটা হাবিয়া দুজক। এই দরজা দিয়ে হযরতে নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম আর লূত নবী আলাইহিস সালাম এই এক শ্রেণীর বেঈমান উম্মত তারা এদিক দিয়ে জাহান্নামে যাবে। হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের নাম করলেন না, শুধু লূত নবী আর নূহ নবী বললেন। আমার বিশ্ব নবী রহমতের নবী ডাক দিয়ে বললেন, ওগো জিবরিল তাড়াতাড়ি বলো এ হাবিয়া দুজক তো খুব খাতারনাক, খুবই কঠিন, আর এই আগুনে শুনে না এই জাহান্নামে যাবে। বলে হ্যাঁ। বলে কেন? বলে লূত নবীর উম্মতরা এমন কি অন্যায় করেছিল যে তারা ওই দিক দিয়ে জাহান্নামে যাবে, 3 নম্বর হাবিয়া দুজক দিয়ে তারা কঠিন জাহান্নামের আগুনে তারা শাস্তি ভোগ করবে। জিবরিল আলাইহিস সালাম বলছেন, ওগো রাসূল আপনি শুনবেন লূত নবীর উম্মতরা তারা কত বড় বেঈমান ছিল। লূত নবীর এক শ্রেণীর বেঈমান উম্মতিরা তারা এত জানোয়ার ছিল। কোরআন শরীফে বাপজি এসেছে উলাইকা কাল আনাম, এক শ্রেণীর বাপজি মানুষকে চতুষ্পায় জানোয়ারের চেয়ে খারাপ বলেছেন। হযরত জিবরিল বলছেন, ওগো নবী লূত নবীর উম্মতরা খুব খেচড়া শয়তান ছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই একটু লূত নবীর উম্মতের কথাটা একটু খুলে বলো। তার উম্মতদেরকে বিশ্ব নবীজির কাছে জিবরিল বলছেন তার উম্মতদেরকে কঠিনভাবে তাদেরকে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল ভাই একবার তুমি খুলে বলো। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলছেন, হুজুর তাহলে শোনো, আপনারা হয়তো অনেকেই জানেন লূত নবী আলাইহিস সালামের জামানায় এক শ্রেণীর তার উম্মত বেঈমানেরা তারা ছিল। তারা বাপজি পুরুষে তারা খারাপ ব্যবহার করত, নারীর দিকেও তো লোভ ছিল না তাদের। সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন লূত নবীর উম্মতের ওপর এত নারাজ হয়ে গিয়েছিলেন, এত রাগান্বিত হয়েছিলেন, কিতাবে লিখেছে মহান রব্বুল আলামিন রাসূলকে বলছেন, জিবরিল ওগো নবী আল্লাহ রাব্বুল আলামিন যখন একেবারে রেগে গেলেন, সাথে হাতে মহান রব্বুল আলামিন জিবরিলকে ডেকে বললেন, জিবরিল শুধু তুমি নয় তোমার সাথে আরেকজন ফেরেশতাকে আমার নাও। কোন মুফাসসিরে কেরাম লিখেছেন হযরতে মিকাইল আলাইহিস সালাম এসেছিলেন, আবার কেউ বলেছেন না জিবরিলের সাথে মিকাইল নয় অন্য একটা ফেরেশতা এসেছিলেন। আল্লাহ ডেকে বলেন, হে জিবরিল আর আরেকজন ফেরেশতা তোমরা 2 জনাই যাও, তোমরা 14 থেকে 15 বছরে যুবকের রূপ ধরে একেবারে ছেলে মানুষের চেহারা ধরে তোমরা লূত আলাইহিস সালামের যাও, ওর যে খাজুরের বাগান আছে সেই বাগানের কাছে গিয়ে তোমরা দাঁড়াবে। হে জিবরিল শুনে নাও, তোমরা যে 2 জন ফেরেশতা তোমরা যে মানুষ রূপ ধরে যাচ্ছ এ পৃথিবীর কোন মানুষ জানতে পারবে না, এমনকি আমার লূত নবী আলাইহিস সালাম পর্যন্ত সেটা আমি জানতে দিব না যে তোমরা মানুষ, তোমরা ফেরেশতা এটা জানতে পারবে না, কিন্তু জানবে যে এ তোমরা হয়তো মানুষ। যাও আমি যে কোনো কায়দায় লূত নবীকে আমি তোমাদের কাছে আমি পৌঁছে দিব। কিন্তু একটা কথা জিবরিল মনে রাখো, লূত নবী আলাইহিস সালামের সাথে যখন তোমাদের সাক্ষাৎ হবে লূত নবী তোমাদেরকে নিশ্চয় লূত নবীর বাড়িতে নিয়ে যাবে,
আমি সে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেব। হে জিবরিল শুনে নাও, লূত নবী তোমাদের সাথে সাক্ষাৎ করার পরে তোমাদের সাথে যখন যাবে তোমাদেরকে নিয়ে ওই লূত নবীর বাড়িতে, এ বাড়িতে যেতে 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 যদি লূত নবী তার জবান দিয়ে যদি তার দেশের উম্মাতে লূত নবীর উম্মাতের কথা যদি খারাপ 3 বার যদি মুখ দিয়ে বের করে, তাহলে লূত নবী আলাইহিস সালামের শুনে নাও, লূত নবীর উম্মাতগুলোকে ধ্বংস করা ফরজ হয়ে যাবে। যা তুমি লূত নবীর উম্মাতকে ধ্বংস করে দেবা, শেষ করে দেবা, আমি আল্লাহ তার উম্মাতকে আর বেঁচে রাখার অধিকার আমি দিব না। শোনো, 3 বারের বেশি 3 বারে যদি কম বলে তাহলে কিন্তু ধ্বংস করবা না, আর এটা শান্তি দিবা না লূত নবীকে। আল্লাহ রাসূল বললেন, ওগো জিবরিল ভাই, তারপরে লূত নবী আলাইহিস সালাম উনি আপনার বাড়িতে আছেন, আর 2 ফেরেশতা জিবরিল আর আরেকজন ফেরেশতা 14 থেকে বাপজি আপনার 15 বছর, কোন কোন রাবি লিখেছেন 16 বছরের মতো সুন্দর ফুটফুটে চেহারা সুরাত নিয়ে তারা খাজুর গাছের বাপজি গুড়িতে দাঁড়িয়ে আছে। আর যেই খাজুর গাছের গুড়িতে দাঁড়িয়ে আছে ওই খাজুর গাছের গুড়িতে বাপজি লূত নবীর 2টো মেয়ে, তারা ঘুরতে ঘুরতে এসে দেখছে তাদের এই 2 ফেরেশতাকে। এই অপরিচিত মানুষ দেখে লূত নবীর 2 বিটি, তারা ছিল ইমানদার, তারা ছুটি গিয়ে বলছেন, আব্বাজান, আমাদের খাজুর বাগানে দেখলাম 2 জন অপরিচিত মানুষ, তারা ছোট ছোট ছেলে, প্রায় 14 থেকে 16 বছর বয়স হবে। ওগো আব্বাজান, আমাদের মনে হয় ছেলে 2টো রাস্তা ভুল করে চলে এসেছে, ওরা আমাদের দেশের মানুষ নয়, ওরা ভিন দেশের মানুষ। লূত নবী বলল, কেউ দেখেনি? বলে না। বলে সর্বনাশ হয়ে যাবে যদি দেশের লোকেরা জানতে পারে, তাহলে ওদেরকে তার ভালো করে রাখবে না, ওদের সাথে খারাপ ব্যবহার করতে যাবে, আর খারাপ ব্যবহার করতে গেলি তাহলে এটা আমাদের দেশের বদনাম হয়ে যাবে। আমার উম্মতরা একই তো গুনাতে জড়ে গেছে, আর ওই গুনাতে জড়ে যাবে। লূত নবী আলাইহিস সালাম একটা